রবিবার সাত সকালে মালদায় প্রকাশ্যে দিবালোকে জনবহুল এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। দুষ্কৃতীদের ছোড়া পরপর দুটি বোমার আঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে প্রাণ হারালেন মানিকচকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন। ঘটনায় অভিযোগের আঙুল উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মৃত কংগ্রেস নেতার ছেলের অভিযোগ, এই দিন সকাল 9টা নাগাদ তার বাবা মানিকচকের ধরমপুর স্ট্যান্ডের কাছে বাজার করতে গিয়েছিলেন। ওই সময় 4-5 জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তার বাবাকে লক্ষ্য করে গুলি চালায় ও পরপর দুটি বোমা ছোড়ে। সেই বোমার আঘাতে তার বাবা ঘটনাস্থলে প্রাণ হারান। তার আরও অভিযোগ, এই ঘটনায় গোপালপুর অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ নাসিরের আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। তারাই তার বাবাকে প্রকাশ্যে দিবালোকে জনবহুল বাজারের মধ্যে খুন করেছে। তবে সঠিক কি ঘটনা ঘটেছে, সেই ঘটনার সঙ্গে সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখতে মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। লোকের মধ্যে দেখলেন তো আপনারা কি করেছে, কি কি দিয়ে করা হয়েছে? দুইটা বোম একদম পুরো পিঠে মেরেছে। কারা করেছে? নাসিরের ভাই ভাতিজাগুলো সব। ওরা কে? নাসিররা কে? নাসির হচ্ছে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের। আচ্ছা, এখানে ওই সন্ত্রাস করাচ্ছে, দেখছেন তো। এর আগে একজন আমার কাকার ছেলেকে মেরে ফেলেছে হিন্দু করে, আবার আজকে এখানে ধরমপুর স্ট্যান্ডে। আচ্ছা, দেখছেন আপনারা কি করছে এগুলো। আর কি বলবো, এখন তৃণমূলের নেতা করলো? হ্যাঁ, তৃণমূলের নেতা। কি করতে নিনি? এমনিতে প্রধান ছিল, এমনিতে কংগ্রেস হিসাবে দলের ছিল। আচ্ছা, কর্মী ছিল। সাইফুদ্দিন বাবু যখন তৃণমূলে ছিলেন তখন থেকেই ওদের ব্যক্তিগত সমস্যা, এই সমস্যার সঙ্গে তৃণমূল পার্টির কোনো যোগ নেই। আমরা দেখবই তো, কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে কংগ্রেসরা এসে তার ডেড বডি নিয়ে মিছিল করে এটা নক্কারজনক ঘটনা হ্যান ত্যান বলে নিন্দা প্রকাশ করবে। এটা তারা পলিটিক্যাল ঘোড়া জলে ওরা জায়গা খুঁজছে, মাছ। সেটাই হচ্ছে ওদের একটা ক্যারেক্টার। কিন্তু এখানে আমি বলবো যে, আমি এটা কংগ্রেসকেও বলবো যে রাজনীতি করার কোনো জায়গা নেই। যারা খুনি, যারা দোষী, তাদের সাথে দাঁড়িয়ে আমরা একসাথে তার পানিশমেন্ট আমি দাবি করছি। ব্যক্তিগতভাবে আমি ওনাকে ভালোবাসি। আজ সকালে ধরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বাজারে কংগ্রেস নেতা, প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ সাইফুদ্দিন মারা যায়। খুব দুঃখজনক ঘটনা। সেই তার উপরে গুলি চালানো হয়, বোমাবাজি করা হয়, ঘটনাস্থলে তিনি মারা যান। তাদেরই অভিযোগ, দীর্ঘ 3 বছর ধরে শেখ সাইফুদ্দিনের সঙ্গে সেখানকার তৃণমূলের অঞ্চল সভাপতি নাসিরের ঝামেলা, এবং সেই ঝামেলার জন্য আজকে কিন্তু সাইফুদ্দিনকে মৃত্যুবরণ করতে হলো। প্রশাসন ব্যর্থ, কারণ এই প্রশাসন, পুলিশ মমতার উর্দি ধরেছে, তৃণমূলের উর্দি ধরেছে, উপরে পিসি ভাইপো পুলিশকে দিয়ে কাজ করে। সেই রকম এইখানকার তৃণমূলের নেতারা, চোর গুন্ডারা, তারা সেই কাজ করতে ব্যস্ত। খুন, কোথাও বোমাবাজি, এই করতে ব্যস্ত। আজকে মানিকচকের মতো গোপালপুর জায়গাতে একের পর এক খুন হচ্ছে। কিছুদিন আগেই যে সাইফুদ্দিনের ভাতিজা মারা যায়, কুপিয়ে খুন করা যায়, তার কিনারা হচ্ছে না। আবার সাইফুদ্দিনকেই মৃত্যুবরণ করতে হলো। নৃশংসভাবে তাকে গুলি করে এবং বোমাবাজি করে হত্যা করা হলো।